মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া ৮ বছরের শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়েছে জেলা শহরের নোমানী ময়দানে। শুক্রবার সন্ধ্যায় ৭টায় এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অসংখ্য মানুষ। ঢাকা থেকে গিয়ে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ দলটির শীর্ষ কয়েকজন নেতা। এর আগে বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ থেকে মরদেহ নিয়ে রওনা দেয় সেনাবাহিনীর হেলিকপ্টার। সন্ধ্যা 6:30টার দিকে অবতরণ করে মাগুরা স্টেডিয়ামে। এর আগে বৃহস্পতিবার দুপুরে সিএমএইচে তার মৃত্যু হয়। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশ সেনাবাহিনীও। এর আগে বৃহস্পতিবার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তার শ্বশুরের পাশবিকতার শিকার হয় আসিয়া। আমরা আসিয়ার কাছে সারা বাংলাদেশ আমরা প্রতিজ্ঞা করছি, লাইভে ঢুকছে, আমরা পারিবারিক এই যে ডোমেস্টিক ভায়োলেন্স, এই শত আসিয়া বিবৃতিতে কেটে যায়। এই যে পারিবারিক ভাবে যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যে নারীরা হচ্ছে, আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মুখ খুলবেন এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা এই ধরনের আর নৃশংসতা এগুলোর আর পুনরাবৃত্তি ঘটাতে আমরা আর দিব না। বাংলাদেশের মাটিতে আমাদের আর কোন বন্ধন ওয়াসিয়া না হয়, আমরা প্রশাসনের মধ্য দিয়ে এই মাগুরার ডিসির মধ্য দিয়ে জানাইতে চাই, মধ্য দিয়ে 21 দিনের ভিতরে যেন বাংলাদেশের প্রতিটা ধর্ষকের বিচার নিশ্চিত করা হয়।